হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, আজকের ভিডিও টপিক নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আপনারা কিভাবে নিজে থেকেই আবেদন করতে পারবেন। তো 2023 সালে আপনার বয়স যদি 8 বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে, বন্ধুরা কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে সার্চ করবেন voter.eci.gov.in। তো সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করছি, তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। তো দেওয়ার পরে এখানে আপনারা ইমেল আইডি থাকলে দিতে পারেন, না হলে অপশনাল। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। তো ক্যাপচার কোডটা এখানে ফটাফট দিয়ে দেবেন। তো আমরা ফটাফট দিয়ে নিচ্ছি এখানে। তো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তো এগুলোকে আপনাদের ফিল করতে হবে। তো আমরা ফটাফট ফিল করে নিয়েছি। তো নেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটা ওটিপি এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো ওটিপিটা আমরা এখানে কি করব, ইনপুট করে নেব। তো আমরা ইনপুট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে ভেরিফাই করে নেব। তো আমরা এখানে ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করে নেওয়ার পরে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। তো এখানে লগ ইনে ক্লিক করবেন, বা এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো এখানে লগ ইনে ক্লিক করেও আপনারা লগ ইন করতে পারেন। তো এখানে প্রথমে আপনারা লগ ইনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে দেবেন। তারপরে নিচে যে ক্যাপচার কোডটা শো করছে, তো যদি বুঝতে অসুবিধা এখান থেকে চেঞ্জ করার পরে ক্লিক করে নেবেন। তো করার পরে আপনার মোবাইলে আবারও একটা ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে ফটাফট বসিয়ে নেবেন। তো নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন। তো ওটিপি আসা অবধি আমরা একটু ওয়েট করে নেব। তো ওটিপি আমাদের এসে গেছে। তো ওটিপিটা আমরা ফটাফট ইনপুট করে নিলাম। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা প্রথমে কি করবেন, ফর্ম 6 এখানে ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে ফর্ম 6-এ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের এই ডিটেলসগুলো ফিল করতে হবে। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের অ্যাসেম্বলিং সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে পার্সোনাল ডিটেলস, এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপরে এখানে সারনেম দিয়ে দেবেন। তো সারনেম আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখানে নিচে ক্লিক করবেন, আপনার বাংলাতে চলে আসবে। তো এখানে বন্ধুরা, এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে। তো আমরা এখানে ফটো আপলোড করে নিচ্ছি। তো এখানে ওপেনে ক্লিক করলাম, এখানে ফটো শো করছে। তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তো এখানে আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন। তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নেম অ্যান্ড
সারনেম, রিলেটিভ, আপনার রিলেটিভ এখান থেকে সিলেক্ট করতে হবে, ফাদার, মাদার, তো যেটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ফাদার সিলেক্ট করলাম, তো বাবার নাম এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে বাবার নাম দিয়ে নিচ্ছি। তো সারনেম নেই যেহেতু, ওর জন্য বাবার নাম ফার্স্ট নেম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে মোবাইল নাম্বারটা সেলফ মানে নিজের নাম্বার দিয়েছেন, তো নিজের নাম্বার দিলে এখানে সেলফে ক্লিক করবেন, করার পরে এখানে মোবাইল নাম্বারটা আরেকবার দিয়ে দেবেন। আমরা ফটাফট ইনপুট করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এই নাম্বারে আবারও একটা ওটিপি পাঠানো হয়েছে, তো ওটিপিটা এখানে ইনপুট করার পরে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো ওটিপি আমাদের এসে গেছে, তো ওটিপি আমরা ফটাফট এখানে বসিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। তো ক্লিক করার পরে ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা এখানে নিচে দেখতে পাবেন ইমেল আইডি, তো এখানে আপনারা অপশনাল দিতেও পারেন নাও পারেন। তারপরে এখানে কি করবেন, নিচের দিকে নেক্সটের অপশন, তো এখানে নেক্সটে ক্লিক করবেন। তো করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস, তো এখানে আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন প্রথমে। তো সিলেক্ট করার পরে এখানে আপনার আধার কার্ডের নাম্বার এখানে ফটাফট ইনপুট করে নেবেন। তো আমরা ফটাফট আধার নাম্বার এখানে ইনপুট করে নিচ্ছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম। তো এখানে জেন্ডার, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন কোনটা আছে। তো এখানে মেল সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ, তো আপনার বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটা এখানে ফটাফট বসিয়ে নেবেন। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, সেলফ অ্যাটেস্টেড এখানে সিলেক্ট করবেন। আপনি যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটা এখান থেকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এখান থেকে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ডকুমেন্টসটি আপলোড করতে হবে, তো চুজ ফাইলে যাবেন। তো যাওয়ার পরে ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। তো করার পরে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন, তো নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে প্যারেন্ট অ্যাড্রেস ডিটেলস, বাবার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তো এখানে প্রথমে বলেছে এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, তো এখানে বাড়ির নাম্বার দিতে হবে। তারপর এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি এখানে দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে ভিলেজটা দিয়ে নিতে হবে। তো দেওয়ার পরে এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে, তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের থানাটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আরেকবার সিলেক্ট করবেন। তো এখানে সেলফ অ্যাটেস্টেড এখানে এটাকেও আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট ডকুমেন্টস, তো এখান থেকে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। তো যেহেতু আধার কার্ড ডকুমেন্টসটি দিয়েছেন, তো এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। তো এখানে ডকুমেন্টসটি চুজ ফাইলে যাওয়ার পরে আবারও সেম প্রসেস,
এখানে আপনাদের আধার কার্ডটি আপলোড করে দেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশানে, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনাদের কিচ্ছু করার দরকার নেই। তো আপনারা যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে তো এগুলোকে সিলেক্ট করতে পারেন, না হলে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ফ্যামিলি মেম্বার, নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার কে আছে, তো এখানে বাবার নামটা দিয়ে দেবেন। ফ্যামিলি মেম্বার যদি বাবা হয়ে থাকেন তো বাবার নাম দিয়ে দেবেন, না হলে যে মেম্বার আছে তার নাম দিয়ে দেবেন। তো এখানে বাবার নাম সিলেক্ট করে দিলাম। তো বাবার ইপিক নাম্বার এখানে দিতে হবে, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তো আমরা ফটাফট এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে কি করবেন, আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে আরেকবার ফিল করতে হবে ভিলেজ বা টাউন। তারপরে এখানে আপনারা স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনারা কি করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনারা কি করবেন মাস আর সালটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার জন্ম মাস এবং সালটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে আপনারা প্লেস, এখানে দেখতে পাচ্ছেন প্লেস, তো প্লেসটাকে এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে আবারও একটা ক্যাপচার কোড দিয়েছে। তো এই ক্যাপচার কোডটা এখানে সেম টু সেম বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেও আপনারা কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো আমরা সাবমিটে ক্লিক করে নিলাম। আর ইউ শো, তো এখানে ইয়েস করবেন। তো ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন যে আপনারা তো ডাউনলোড হচ্ছে। তো এটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।